শরীয়তের প্রমাণ হাদিসে কোরআনে অনেকবার দেওয়া আছে। মারেফতের কোনো প্রমাণ কোরআন মতে আছে কিনা? আছে, থাকবে না কেন? আমার আল্লাহ সূরা লুকমানের মধ্যে ঘোষণা দিয়েছে, আমি তোমাদেরকে দুই প্রকারের এলেম দিলাম, তোমরা গ্রহণ করো। একটা হলো জাহেরি, একটা হলো বাতুনি। যেটা জাহিরি এলেম এটা হইতেছে শরীয়ত, আর যেটা বাতুনি এলেম এটা হইতেছে এলমে মারিফত। নগদ প্রমাণ দিই। শাহ আলম সরকার গানের সময় বেহালা বাজাইতেছে, দেখা যায় হাত নড়ে, কথা কয় ঠোঁট লড়ে, তার চোখ আছে, মুখ আছে, হাত আছে, পাও আছে, মাথা আছে, পূর্ণাঙ্গ বডিটাই কার? এটা শাহ আলম সরকারের না? আজকে যদি এখানে শাহ আলম সরকার মারা যায়, একজন আরেকজনকে বলবে নিদিশা বাবার দরবারে গান গাইতে আসা শাহ আলম সরকার মারা গেছে বা বারেক বৈদেশি মারা গেছে। কিন্তু বারেক বৈদেশি কোনটা, শাহ আলম সরকার কোনটা? হাত বারেক বৈদেশির, মাথা বারেক বৈদেশির, পা বারেক বৈদেশির, বারেক বৈদেশি কোনটা? এই যে ভিতর থেকে যে বারেক বৈদেশি কথা কয়, এই বারেক বৈদেশির দেখা যায়? দেখা যায়? এই বৈদেশি না থাকলে বৈদেশির কোনো পাওয়ার থাকবে? আপনাদের নিঃশ্বাস যে যাওয়া আসা করে, এটা কি বিশ্বাস হয়? নাকের কাছে হাত দিলেই তো বোঝা যায় যে বাতাস যাইতেছে আর আইতেছে, কি বোঝা যায় না? না মিছা কথা? সত্য কথা। কিন্তু দেখা যায়? দেখা যায় না। এলমে মারিফত, আমি আপনারে জবাব করলাম এটা মারফত। এই যে যাচ্ছে আর আসছে, ধরাও যায় না, দেখাও যায় না, এটা মারিফত। আর এই মারফত যদি না থাকে, এই যে শরীয়তের বারেক বৈদেশি, শরীয়তের শাহ আলম সরকার, হাত পাও মাথা চোখ নাক কান মুখ, এই যে শরীয়তের খোলস, এই খোলসটার 5 পয়সাও মূল্য নাই। এটার নাম হয়ে যাবে মরা লাশ, যদি ওই মারফত বাইরে হয়ে যায়। ফুল চোখে সবাই দেখে, কিন্তু ওই ফুল কেউ নাকের কাছে নেয় না যেই ফুলের ঘ্রাণ না থাকে। ওই ঘ্রাণটাই হইতেছে মারফত, যেটা অনুভব করা যায়, দেখা যায় না। কে আর ও কি মারফত দেখাই তুইব? সারা রাত্রই বুঝাইতে পারমু, দেখাইতে পারমু যে মারফত কারে কয়। প্রথমই জিজ্ঞাসা ছিল এটা। এরপরে পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মানুষ যার নাম জানে, বিশেষ করে তরিকত জগতের প্রত্যেকটা মানুষের হৃদয়ে যার নামটা, সেই মনসুর হাল্লাজ। মনসুর হাল্লাজ অনেক বছর ইমামতি করছে, তার জীবনী বইরে পাইছি, কিন্তু অনেক বছর ইমামতি করছে, এর মধ্যে আর কোনো কিছু পায় নাই। একদিন একজনের গোপন বিষয় দেখতে গিয়া নিজেই ওই ইবাদতে মইজা ওই তবারক খায়া পরে কয় আইনাল হক। কি একদিনই তো, একদিন দেখা কয় আইনাল হক। আইনাল হক মানে আমি হক, হক মানে খোদা। নিজেকে খোদা দাবি করে, তাকে অনেক সাজা শাস্তি দেওয়া হয়, তবুও সে এই নামটা ভুলে না। এখানে একটা পয়েন্ট, যে ওখানে তবারক খেয়েছিল 13 জন, মনসুর হাল্লাজ এত কিছু হইল, কিন্তু বাকি 12 জন হইল না। এর কারণ কি? মনসুর হাল্লাজের মধ্যে যে ভাব জাগ্রত ছিল, বাকি 12 জনের মধ্যে ওই ভাব জাগ্রত ছিল না। মনসুর হাল্লাজ, তার মধ্যে যে প্রেম ছিল, তাদের মধ্যে ওর মতো প্রেম ছিল না। আর আসলেই এটা মালিকেরই একটা কুদরত, যে তারে এই উসিলায় তার বোন কি করে এটা উনি দেখতে যাবে। যাওয়ার পরে জান্নাতি তবারক খাওয়ার পরে সে ফায়েজ প্রাপ্ত হবে, এবং কি ওই ফায়েজ প্রাপ্ত হওয়ার পরে সে আল্লাহর ওলি হয়ে যাবে। যারে টুকরা টুকরা করে কাটছে, রক্তবিন্দু থেকে কয় আইনাল হক, পুরাইছে, পুরাইয়া সালি করে দিছে, ওই পুরা সালি থেকে কয় আইনাল হক। তাইলে কি পরিমাণে সাজা শাস্তি পাওয়ার পরেও এই নামটা ছাড়ে নাই। এখন পর্যন্ত আশেক যারা, তাদের হৃদয়ের মধ্যে এই নামটা আছে। এখন এখানে প্রশ্ন হলো যে আইনাল হক, মনসুর হাল্লাজ বলল
অর্থাৎ নিজেকে খোদা দাবি কইরা সে আল্লাহর কাছে দোষী হইল না, প্রিয় হয়ে গেল। নমরুদ নিজেরে খোদা দাবি কইরা, ফেরাউন নিজেরে খোদা দাবি করে আল্লাহর কাছে অপরাধী হয়েছে। কারণ কি? কারণ আছে ভাই। কারণটা হইতেছে 2-3 বছরের একটা বাচ্চা, এটা যখন তার বাবার কোলে উঠে, কাঁধে উঠে, প্রস্রাব কইরা দেয়, কত কিছুই তো করে, বাবাই কি এটা তারে ফালাইয়া দেয়? কেন ফালাইয়া দেয় না? এই যে উপর দেখবেন বাচ্চা উপরে তুইলা এইভাবে খেলে, খেলে না অনেক সময়। এই যে বাচ্চা যে উপরে তুইলা যে উপর দিকে ফিকা মারে, বাচ্চার বিশ্বাস আছে যে আমারে ধরবো, বিশ্বাস আছে না যে আমারে ধরবে। ওই বিশ্বাসের উপরেই কিন্তু বাচ্চা হাসতে থাকে। আর যদি বাচ্চায় বুঝতো যে না আমারে ধরবো না, তাহলে কাঁদতো। বাবার গায়ে প্রস্রাব করে দেয়, তবুও বাবা রাগ হয় না, প্রস্রাব মুইসা সন্তানের গালে চুমা দেয়। কে লেগে দেয়? ওই যে একটা প্রেম আছে, সন্তান আর বাবার মধ্যে প্রেম আছে না? মনসুর হাল্লাজ আল্লাহর সাথে ওই প্রেমের সম্পর্ক হয়ে গেছিল, যে প্রেমের সম্পর্কটা নমরুদের সাথে হয় নাই, ফেরাউনের সাথে হয় নাই। তারা নিজেরে খোদা দাবি করছে খোদার লগে পীড়িত না কইরা, আর মনসুর হাল্লাজ খোদা দাবি করছে খোদার লগে পীড়িত কইরা, খোদার জাতে মিশা খোদাতে লয় হইয়া পড়ে। ফেরাউনের জীবনী বইরা দেখলাম, তার দেশের যত লোকজন, মিশরের লোকজন যারা একবার খরা পড়ছে, বৃষ্টি হয় না, সমস্ত লোকজন দলবদ্ধভাবে আইসা বলে আপনি তো আমাদের খোদা, বৃষ্টি দেন, আমরা তো বৃষ্টি ছাড়া কোনো ভাও দেখতেছি না। ফেরাউন কয় এই কাম সারছে, এখন খোদাগিরি তো আমার থাকবো না। ফেরাউন দৌড়াইয়া চলে গেছে একটা পাহাড়ের গুহার মধ্যে। গুহার মধ্যে গিয়া সেজদাই পইরা আল্লাহর কাছে কান্দে, হে আল্লাহ পরওয়ারদিগার, তুমি জানো আমি আসলে খোদা না, তুমি খোদা। তবে আমি যে মিশরবাসীর কাছে আমার খোদা নাম জাহেরি করছি, আমার এই নামটার কলঙ্ক কইরো না, বৃষ্টি দেও, পরে আমারে যা শাস্তি দিবার দিও। যখন সে কান্নাকাটি করছে, আল্লাহ সঙ্গে সঙ্গে বৃষ্টি নামাই দিছে ওই দেশে। এখন ওই গুহা থেকে বের হয়ে যখন আসে, দেখে গুহার মুখে একটা যুবক দাঁড়ায় রয়েছে। এখন ফেরাউন মনে করতেছে আমার গোপন বিষয় মান যাই না ভালাইছে এই লোকে। এই তুমি কে? কয় হুজুর আমি অনেক দূর থেকে আসছি, একটা বিচার নিয়ে আসছি আপনার কাছে। কয় কি বিচার? কয় আপনি একটু দয়া করে বলবেন, যদি খোদার দেশে থাইকা যদি কেউ আবার নিজের খোদা দাবি করে বহে, তাহলে তার শাস্তিটা কি হইতে পারে? ফেরাউন কয় ওর শাস্তি ওরে পানিতে ডুবে মরতে হইব, পানিতে ডুবাই মরতে হইব তার। কয় হুজুর এই যে আমার কাছে কাগজ আছে, এটা একটু লেখা দেন। লেখা দিছে খোদার দেশে থাইকা যদি কেউ নিজেকে খোদা দাবি করে, তার শাস্তি সে যেন পানিতে ডুবে মরে। পরে ফেরাউনের জীবনী বেড়ে দেখলাম হ্যাঁ নিজেই পানিতে ডুবে মরছে, কারণ ওই যে খোদার দেশে থাইকা খোদা দাবি করছে। কি মুসা নবী দলবল লইয়া নীল দরিয়ার মধ্যে হাতের লাঠি দিয়ে আঘাত করছে, পানি 2 ভাগ হয়ে রাস্তা বানাই দিছে, তার লোকজন নিয়ে চলে গেছে। ফেরাউন কয় এই দিক দিয়ে মুসা নবী গেছে তার লোকজন লইয়া, তাইলে আমি আর ঘুরে যাবো কি লিগে, আমি ওই দিক দিয়েই যাই। তার দলবল লয়ে যখন নামছে, 2 দিক থেকে আবার পানি চাপ দিয়ে ডুবেই মারছে। এর কারণ একটাই, যে মনসুর হাল্লাজের প্রেম ছিল স্রষ্টার সাথে, মালিকের সাথে। ওই প্রেমটা নমরুদ ফেরাউন তাদের ছিল না, যদি থাকতো তারা কাফের হইতো না। জিজ্ঞাসা ছিল, জবাব করলাম। আরো জিজ্ঞাসা আছে নাকি? 3টা কথা ছিল আমার কাছে, চেষ্টা করলাম ফয়সালা করার জন্য। আমি 2টা কথা আগেই জিজ্ঞাসা করছি, আপনারা কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন। যদি মনোযোগ দিয়ে না শুনেন তাইলে কিন্তু ঠকবেন। এই জন্য ঠকবেন, জীবন বইরা শুনে আসতেছেন কবরের ঘটনা, জীবন বইরা শুনে আসতেছেন নামাজ বেহেস্তের চাবি, আদৌ এর কোনো দলিল আছে কিনা বা কোরআনের মধ্যে এর প্রমাণ আছে কিনা। যদি থাকে তাইলে আজকে আমরা শরীয়তের যে মানুষ পাইছি, আমাদের শাহ আলম সরকার ভাই তার ফয়সালা দিবে নাকি। ধন্যবাদ। সওয়াল জবাব হয়, এটা কি কোরআনে আছে? 2 নম্বরে হইল এই দুনিয়ার মধ্যে একটা অপরাধ করে মানুষ কবরে যায়,
মনে করেন 1 কোটি বছর আগে গেছে, শাহ আলম সরকার বারেক বৈদেশিরে খুন করিয়া। এটা একটা কথার কথা আর কি। এখন কবরে যাওয়ার সাথে সাথে তো আমার কবর আযাব শুরু হয়ে গেল। ফেরেশতারা আইয়া কইব, কিরে তুই আর মানুষ বাস্তাই বারেক বৈদেশিরে খুন করছত কেন? এখন কিয়ামতের একদিন আগে আবার মনে করেন জামাল কামাল রে খুন কইরা বয়ে রয়েছে। এখন তার ওই একদিন আগে কবর আযাব শুরু হয়ে গেল। তাইলে একই খুনের অপরাধে কেউ একদিন সাজা খাটবো আর কেউ 1 কোটি বছরের সাজা খাটবো, এটা তো বৈষম্য হইল। এই হলো তার প্রশ্ন। দেখেন আপনারা, আমি যদি বলি আপনারা ধৈর্য আছে তো শুনবেন তো, নাকি আবার শুনতে চাইবেন না? এই আদমের রইল 2 পোলা, একটা হাবিল আর একটা কাবিল। হাবিলের লগে জন্মগ্রহণ করছে আকলিমা, আর কাবিলের লগে জন্মগ্রহণ করছে গাছ বিবি। না রে, ভুল কইলাম, খামাখাই বেটকাস না। হাবিলের লগে জন্মগ্রহণ করছে গাছ বিবি, আর কাবিলের লগে জন্মগ্রহণ করছে আকলিমা। আকলিমা হইল বিরাট সুন্দরী। এক কি কমু, মনে করেন যে মুক্তা সরকারের মতো সুন্দর আর কি। এটা কথার কথা কইলাম। আর গাছ বিবি হইল দেখতে একেবারে কদাকার। হ্যাঁ, কদাকার মানে একেবারে বিশ্রী। এটা কি কমু, মনে করেন এই নীলা পাগলি রেসিনেন না, নীলা পাগলির মতো। তো এখন কাবিল গিয়া কইতাছে, বাবা আমার লগে জন্ম নিছে আকলিমা, আকলিমারে আমি বিয়া করুম, আর গাছ বিবিরে হাবিলের লগে বিয়া দিয়া দাও। মানে আদম কয়, বাবার এটা তো শরীয়ত না। শরীয়ত হইল আগের বারের পোলা পরের বারের মাইয়া, পরের বারের পোলা আগের বারের মাইয়া। এরপর আবার হাওয়ার উপরে নির্দেশ ছিল, ডাইন পাশের স্তনের দুগ্ধ যেই পোলারে খাওয়াইবা, যারে বিয়া দিবা ওর লগে ওই স্তনের দুগ্ধ তারে খাওয়াইতে পারবে না, তাহলে দুধ বইন হয়ে যেত। এগুলো ছিল শরীয়ত। এখন কাবিল মানতে চায় না, মনে মনে চিন্তা করে কেমনে বিয়া করুম, কেমনে বিয়া করুম। তখন মনে মনে কয়, হাবিল যদি বাচ্চা না থাকে, বাবা আর আকলিমারে বিয়া দিব কার লগে? পাথর একটা হাতের মধ্যে নিয়া পিছনে আঘাত কইরা এক আঘাতেই শেষ। মাটি মুটি দিয়া বাপের কাছে গিয়া ওই আকলিমারেও বিয়া লইছে, আর গাছ বিবি হেইটা ফিরি হেইটাও লয়ে গেছে গা, এলাকা সাইডা গেছে গা। এখন আল্লাহ বলে, এই যে কাবিল আমার সৃষ্টির মধ্যে সর্বপ্রথম খুন কইরা মানুষকে দেখাইলো, এই জন্য এই পৃথিবীতে আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ খুন করবে, অর্ধেক পাপের ভাগ এই কাবিলের নিতে হবে। কাবিল তো খুন করছে একটা। পৃথিবীতে যদি 1000 কোটি মানুষ খুন হইয়া থাকে, এই 1000 কোটি মানুষের খুনের অর্ধেক পাপের ভাগ কে নিব? কাবিল। কেন নিব? আরে আল্লাহর বিচার,
কারণ দুনিয়ার মানুষ কাবিল খুন না করলে জানতোই না যে খুন করা যায়। ঠিক আমি যদি 1 কোটি বছর আগে খুন করি, তাহলে আমার জামানার মানুষকে আমি শিক্ষা দিলাম যে এইভাবে খুন করা যায়। এজন্য আমার আযাবটা 1 কোটি বছর আগেতেই শুরু হয়ে গেল। তাও তো আল্লাহ বাঁচাইছে একটাই, একবারে বৈদেশিক খুনের পাপের বোঝা লইয়াই কবরের মধ্যে যাইতে হইব। কাবিলের মতো সব না। তো একটার মীমাংসা আমি দিলাম, আর একটা গান কইরা লই। কি একটা কথা কইছে রে, কয় এই নামাজ যে বেহেশতের চাবি, এটা কি কোরআনের মধ্যে আছে না নাই? আচ্ছা, কোরআনের মধ্যেই যে সব থাকতে হইবে এমন কোনো কথা আছে? কোরআনের মধ্যে খেজুরের কথা আছে, আঞ্জিরের কথা আছে, ওই যে কি কয় জয়তুনের কথা আছে। এখন বাংলাদেশের ফজলিয়া আর হইলো গাজীপুরের কাঁঠালের কথা নাই। এটাকে হালাই দিবেন না খাইবেন? হ্যাঁ, কি কয় কারে লইছেন আমার লগে? হাদিসের মধ্যে আসে আসসালাতুল মিফতাহুল জান্নাহ, আসসালাতুল মিফতাহুল জান্নাহ। এটার বাংলা অর্থ হইল নিশ্চয় নামাজ বেহেশতের চাবি। এটার হাদিসটা কি? আসসালাতুল মিফতাহুল জান্নাহ। আমরা বেহেশত কই হইল, এটা কিন্তু বাংলা শব্দ না, বাংলায় কয় স্বর্গ, আর বেহেশত হইল পার্সি, আর জান্নাহ বা জান্নাত এটা হলো আরবি। মনে রাখতে হইব। আমরা কই পানি, পানি কিন্তু আরবি না, আরবি শব্দ হইল ময়া। যারা সৌদি আরব থাকেন তারা কইতে পারবেন কি ময়া, ময়া, বুঝলেন? আর আমরা বাংলায় বলি জল। আর যেহেতু এই দেশে ইসলাম প্রচার করছে পারস্যের মানুষ, মানে আরবে এই ইরানের জাতি, তারা পার্সি ভাষা বলতেন, পার্সিতে বলে পানি, কিন্তু বিষয় একটাই। এরকম ভাষাগত অনেক পরিবর্তন আসছে এই বাংলার মধ্যে। এখন ওই সমস্ত ভাষাগুলো মিশে গেছে। যেমন চেয়ারম্যান, চেয়ার হলো ইংরেজি শব্দ, বুঝলেন নি? কিন্তু এটার বাংলাটা কি? বাংলা হইল কেদারা। এখন চেয়ারম্যান যাইতে লইলে যদি কোন যে কেদারা ম্যান, মাই একটাও মাটিতে পড়তো না, বক্তরাই তো পিড়ে আপনারা সোজা করে লাগবে, বুঝলেন নি? যাই হোক, আগে একটা গান করি, এরপরে তার বাকি প্রশ্নের জবাব করব ইনশাল্লাহ। ওরে নূর নবীজির তরিক ধরে, নূর নবীজির তরিক ধরে পার ঘাটে পার হবি রে, আগে শরীয়তের কর্ম সেরে নিবি রে, আগে শরীয়তের কর্ম সেরে নিবি। শরীয়তে সরাজারি দিচ্ছে আল্লাহ পাক বাড়ি, ফরজে আইন পালন করি, ফরজে খোদা পাবি ভালো, ফরজে খোদা পাবি। শরীয়তে সরাজারি দিচ্ছে আল্লাহ পাক বাড়ি, ফরজে আইন পালন করি, ফরজে খোদা পাবি ভালো, ফরজে খোদা পাবি। নূর নবীজি নায়ের মাঝি, নূর
দেখি ওই পারে কে যাবি রে আগে শরীয়তের কর্ম সেরে নিবি রে আগে শরীয়তের কর্ম সেরে নিবি। মায়ে কিনের ঘরে পাঞ্জে গানা আদায় করে পঞ্চবেনার কর্ম সেরে জিকিরে শরণ নিবি ভালো জিকিরে শরণ নিবি। বলে মায়ে কিনের ঘরে পাঞ্জে গানা আদায় করে পঞ্চবেনার কর্ম সেরে জিকিরে শরণ নিবি রে মন পীরে শরণ নিবি। পাঁচ আনফাস নফি একবার পাঁচ আনফাস নফি একবার জিকির জলি খুফিরে আগে শরীয়তের কর্ম সেরে নিবি রে আগে শরীয়তের কর্ম সেরে নিবি। শরীয়তের রাস্তা দিয়া তরিকতে যাও হাঁটিয়া উদ্দেশ্য অটল রাখিয়া গন্তব্যে পৌঁছিবি ভালো গন্তব্যে পৌঁছিবি। শরীয়তের রাস্তা দিয়া তরিকতে যাও হাঁটিয়া উদ্দেশ্য অটল রাখিয়া গন্তব্যে পৌঁছিবি ভালো গন্তব্যে পৌঁছিবি। কয় আবুলে পথ হারালে কয় আবুলে পথ হারালে বিলডাঙ্গায় ঘুরিবি রে আগে শরীয়তের কর্ম সেরে নিবি রে আগে শরীয়তের কর্ম সেরে নিবি। নিবি রে আগে শরীয়তের কর্ম সেরে নিবি। আগুন লাগিল আগুন নিভাই কেমন করে আগুন লাগিল আগুন নিভাই কেমন করে ও মোর আল্লাহ রে প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে ও মোর আল্লাহ রে প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে ও মোর আল্লাহ রে। মারাত্মক একটা প্রশ্ন করছেন যে কবরের মধ্যে সওয়াল জবাব হয় না হয় না। আমার উস্তাদ আবুল সরকার তার একটা গান আছে, আমি তো মরে গেছি শুয়ে আছি অন্ধকার কবরে,
একটু পরে রুহু দিয়া জিন্দা করলো মোরে, আমি মরে গেছি। জিন্দা হইয়া দেখি চাইয়া আমার কেহ নাই, পুত্র কন্যা বন্ধু বান্ধব নায়িকা জোরের ভাই, সবাই হইল পর পর বাড়ি ঘর সাধের বালাখানা, কোথায় রইল ব্যাংকের টাকা খাট পালং বিছানা। তারপরে দুই ফেরেশতা হইয়া হাজির, প্রথমবারে সওয়াল করে মুনকির আর নকির, বলে মার রাব্বুকা, বলে মার রাব্বুকা, হইলাম বোকা ওয়ামা দিনুকায়, আগুনের এক গুর্জ লইয়া আমারে পিটায়, আমি তো মরে গেছি। তারপরে কবরের মাটি দিল একটা চাপ, আমি নাকি নাপাক ছিলাম করিয়া প্রসাব, সে তো এমনই চাপ বাপরে বাপ, হাড্ডি মাংস গুড়া, আমার মতো নাপাক হইয়া কবরে আইসো না তোমরা। এখন পারেক ভাই, আরে আর লাগবো না বেটা, আমার ওস্তাদ আবুল সরকার পাইলে যেই প্রশ্ন করছে এইটার উপরে 2 ঘন্টা হেরে ফিটাইছে, কারণ এই কথার উপরে মানুষের গোমরা হয়ে যাওয়ার ভয় আছে, আছে কি নাই? বিবি খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি 2টা জিনিস চাই। বলে কি? কয় একটা জিনিস হইল, আমি মারা গেলে আপনার একটা গায়ের জামা দিয়া আমারে কাফন বানাইয়া দিয়েন, আর আরেকটা জিনিস হইল মুনকির নকিরের সওয়াল জবাবটা আপনি দিয়া দিয়েন। খাদিজারে মাটি দিয়া সবাই চলে গেছে, আল্লাহর রাসূল দাঁড়াই রইছে। মুনকির নকির ফেরেশতা কখন আসবে, কারণ খাদিজারে ওয়াদা দিছে না, কথা দিছে না, দাঁড়াইয়া রইছে। আল্লাহ কয়, দোস্ত যান না কেন? আমি তো ওয়াদা করছি, আমি ওয়াদা করছি, আমি ওয়াদা করছি খাদিজার কবরের সওয়ালের জবাব আমি আল্লাহর রাসূল দেব। আমার আল্লাহ কয়, দোস্ত আপনার দেওয়া লাগবে না, এই জবাবের ভার আমি আল্লাহ নিলাম, আপনি যান। এখন নবীর এই হাদিস দিয়া কি এটা প্রমাণ হয় না কবরের মধ্যে সওয়াল জবাব হয়? হ্যাঁ, কি নবীতে বেশি বুঝে গেছে? কথায় তো কথা হে না কইয়া পারি না। আমেরিকান একটা বিমান ক্রাশ করছে, মানে আকাশেতে ভাঙ্গা পাহাড়ের উপরে পড়ছে। ডাক্তাররা গিয়া যারা বাচ্চা রয়েছে এক হাসপাতালে পাঠাইছে, আর যেটি মরে গেছে ওটি প্যারাশুটের মধ্যে ভইরা এরকম ক্রস চিহ্ন দিয়া চেন লাগাইয়া থুয়া দিছে। ডোমেরা গেছে আনতে, লাশ একটা কইরা দইরা ওই ট্রাকের মধ্যে মারে, আর আরেকজনে আবার ওইটারে লাইন বাই লাইন অনেক ক্লাস তো সিস্টেম করে রাখে আর কি। তো ওর মধ্যে একটার জান ভিতরে আসছিল, সেটাই তো লড়াচড়া দিয়ে উঠছে। অনেক ডোমে ওইটারে হোয়াই দেয়, 1 বার 2 বার 3 বার। অনেক লাশে কয়, কিরে আমার হোয়াই দেশ কেন? কয় তুই মরে গেছ। কয় না রে ভাই, আমি মরি নাই, ব্যবস্থা উঠতে যাই। আর তো খেপছে, এই তুই আমেরিকান ডাক্তারের চেয়ে বেশি বুঝো। আমেরিকান ডাক্তার কইছে তুই মরে গেছ, তাইলে তোরে ক্রস চিহ্ন দিছে। এটা দিয়ে আমেরিকান ডাক্তারের চেয়ে বেশি বুঝো। এই এই ছেলে, এই বসো বসো। এরা বড়বীর আব্দুল কাদের জিলানীর কবরের মধ্যে দিছে মুনকির নকির 2 ফেরেশতা, এক কয় মার রাব্বুকা, 2টারে 2 হাতে থাবা দিয়া ধরছে। এই তোরা হিন্দু না মুসলমান? মুনকির নকির 2 ফেরেশতা কয় আমরা মুসলমান। কয় তো মুসলমান হইলে আমারে সালাম দিলি না কেন? কয় বড়বীর আমগো ভুল হয়ে গেছে, মাফ করে দেন। কয় না, আসলে তো ওদেরকে এই জন্য ধরি নাই, আল্লাহ আমগো বানাইবো মানুষ, তগো ডাক দিয়া জিগাইছিল তোরা না করছ, বানানোর দরকার নাই, আল্লাহ বানাইবো আমগো, তো তোরা না করছ কেন?
কি বেশি মাতবরি হয়ে যায় না? কয়েক জন্যই তো ধরছি, কিন্তু পিছের দিকে চাইয়া দেহে সারা পৃথিবীতে গোরস্থানের মধ্যে লাশ আর লাশ, এই সল জবাব বন্ধ হয়ে গেছে গা, কারণ দুটার তো আটকেই রাখছে। কয় বড় বীর আমাকে একটা প্রশ্নের জবাব দেন। কয় কি? কয় আমরা দুজনে মিললেই না করছিলাম না সব ফেরেশতারা? কয় সব ফেরেশতারা। কয় তাহলে আমাকে দুইটার জিগানকে সাইডা দেন, আমরা জিগাইয়াহি না করছিলাম কে? বড় বীর কয় সাইডা দিলে যারা আইবি না এটা আমি ভালো করে জানি। কয় তো বড় বীর এক কাম করেন। কয় কি? কয় একটারে ধরেন আরেকটারে রাখেন। বড় বীর কয় এইটা একটা কথার মধ্যে পড়ে, একটারে ছাড়ছে ওইটা ধরে আল্লাহর কাছে গেছে। আল্লাহ কয় কি? কয় আপনারে মানুষ বানাইতে না করছিলাম এই জন্য বড় পীর একটারে আটকাই রাখছে, এনে হিগাইতে না করছিলাম কেন? জবাবটা দিয়া ওইটারে ছুটাই লই আহি। আল্লাহ কয় তোরা যে না করছিলি এটা তো সত্য? কয় হ। কত আমার কাছে জিগাই না করছিলি? কয় না। কয় তাইলে যা, এই জবাব আমিও দিন না। সব ফেরেশতা মিল্লা একটা মিটিং করলো। কি চাও? বড় পীরের কাছে সবারই মাপ চাইতে হইব। সব ফেরেশতা গেছে কবরের মধ্যে, মনকির ধরছে এক পাও, নকির ধরছে আর এক পাও ধরিয়া। এরপরে কইতেছে বড় পীর আমরা সবাই আইছি, আমাকে মাফ করে দেন। বড় পীর কয় মাফ করতে পারি একটা শর্তে। বলে কি শর্ত? বলে শর্ত হইল আজ থেকে কিয়ামত পর্যন্ত বাগদাদের মধ্যে কেউ মাটি মঞ্জিল পাইলে কবরের মধ্যে জিগাইতে পারবি না মাররা বুকা, রাজি কিনা ক। মুনকির চায় নকিরের মুখের দিকে, নকির চায় মুনকিরের মুখের দিকে। কি করতাম? আজরাইল জিব্রাইল ইসরাফিল দেখতে মিল্লা কানে কানে কয় আর বেটা রাজি হয়ে যা। কয় কেন? কয় নাইলে সীমানা বাড়াই দিতে পারে। কয় বড় বীর আমরা রাজি। সেদিন থেকে আজ পর্যন্ত কবরের মধ্যে বাগদাদে কেউ মাটি মঞ্জিল পাইলে তার সওয়াল জবাব হয় না। আমগো এলাকার মধ্যে এক লোক খাড়া মোল্লা কয়, মানে শর্ট মানুষের বুদ্ধি কিন্তু বেশি। কি কর? হ্যাঁ, খাড়া মানুষের বুদ্ধি বেশি না? আবার কেউ কেউ মনে করতে পারেন মেয়ে আপনি নিজেই তো খাড়া না। এই কয়েকজনে কনে গেছিলাম হাসপাতালে গিয়া মাপাইছি। কয় ভাই একটা সুতার লাইগা আপনি খাড়ার মধ্যে পড়েন না, আর এক সুতা কবলেই খাড়া হয়ে গেছিলাম। মরণের সময় পোলাগ কয় স্বাধীনতা যুদ্ধে যে একাম কুকাম করছি রে, কবরের মধ্যে গেলেই তো আমারে গুতাইব। এক কাম করবি। কয় কি? কয় আমার একটা টিকেটের ভিসা কইরা দে, আমি বড় পীর বাগদাদের মধ্যে গিয়া মরু, মোহনী মাটি মঞ্জিল দিব, হন আর সমন কি নকিট যায় না। পোলারা কি করব? টিকেট আর ভিসা কইরা দিছে, বালিশের নিচে লইয়া হইয়া রয়েছে। সকাল হইলে যাইব গা বিমানে উঠটা। সকালবেলা ঘুমের থেকে উঠটা পোলা ডাক দিয়া কয় টিকেটও বেশ ভিসাও বেশ। কয় কেন? কয় বাবা রে গতকাল রাইতে স্বপ্নে দেখলাম উপর দিয়া গিয়া বাগদাদে থাইকা যারা মরে, মরার পর কবরে দিলে মাটির নিচ দা ফেরেশতারা ঠেললা বেক আজিমপুর কবরস্থানে লয়ে আসে। আজিমপুর আইনা এরপরে জিগায় মাররা বুকা। কয় আমার ঠেলা খাওয়ানোর দরকার নাই, মরি আমি দেশেই মরি। ও ভাই খোদার লগে বাটপারি চলবো? খোদার লগে কখনো বাটপারি চলতো না। আরে বাটপার যে কত কিসিমের আছে বারেক বৈদেশি ভাই, আপনাকে শেরপুর দিয়া নাই, আমগো এলাকায় আছে। আরেকটা কয় কয় বাবা ওইটা কাফন চোর। কাফন চোর চিনেন না? ওই যে ওখানে তো কাপড় চোপড়ের দাম মানে কমে গেছে, সব জায়গায় পাওয়া যায়। আগে কিন্তু কাপড় চোপড় এত সোজা ছিল না। ওই যে লোয়ার হুক বাজাইয়া কাফন চুরি করে লয়ে পড়তো। তো ওই রকম একটাই পোলা কয় বাবা এই যে কাফনটা রাখছি এইটারে দিয়া একটা পুরান কবরে কোন রকম আমার থুয়াবি। পোলারা কয় কেন? কয় মনকির নকির দুই ফেরেশতা আইলে কমু,
এই যে কাফনও পুরান, বাসও পুরান, কবরও পুরান, এই কবরের হিসাব আগেই হয়ে গেছে। খোদার লগে কোনো বাটপারি চলতো না। তাই বাবা, কোরআনে যেই জিনিস না থাকে সেটা হাদিসের মধ্যে গিয়া খুঁজতে হবে। সব যে কোরআনে থাকবে এমন কোনো কথা না। যেমন ওই যে এই ফজলিয়ামের কথা নাই, কাঁঠালের কথা নাই, রুয়াইলের কথা নাই। আছে ইলিশ মাছ, বাংলাদেশের জাতীয় মাছ, কোরআন বাইটটা খাইলে ইলিশ মাছের কথা পাইবে। তাই আমেরিকান ডাক্তারের হুদা বেশি বুঝছেন না। রাগ জিগাইল, উট দেখছেন না? উট, হ্যাঁ, এই উটের পিঠের মধ্যে দেখবেন এরকম একটা উঁচা কুচ কয়, তাই না? কেউ কেউ কয় এটা উটের কুচ না, এটা হলো হযরত আলীর কবর বা মাজার। আমি জানতে চাই এই উটের কুচ হযরত আলীর মাজার কেউ কেউ কয়, এই কথাটা বলার কারণ কি? চিন্তায় পড়ে গেল নি রে। হ্যাঁ, এই কথাটা বলার কারণ কি? এইটা হইল এক। 2 নাম্বার হইল হযরত আলীকে বলা হয় শরীয়তের বাঘ আর মারফতের চেরাগ। এই মারফতের চেরাগটা মসজিদের মধ্যে নামাজ পড়তে ছিল। ওই সময় 2 ব্যক্তি, 3 জন গেল, 2 জন ঢুকলো মসজিদের ভিতরে, একজন খাড়াইলো দরজার সামনে, আর ওই 2 জন গিয়া হযরত আলীরে তরবারি দিয়া কুবাইয়া কুবাইয়া হত্যা করলো। আমি বারেক বৈদেশি ভাই জানতে চাই যে মারফতের চেরাগ তারে অন্য মানুষ তরবারি দিয়া কুবাইয়া কুবাইয়া হত্যা করলো, সে ফিরাইতে পারলো না। এই না ফিরানোর মধ্যে কারণটা কি? কি আমাকে বাংলাদেশের মধ্যে একজন পীর আছে, বুঝলেন, নিজেই মুরিদ হয় নাই, আবার বায়াত করে আছে। নাম কইলে আপনারা চিনবেন, আপনার এলাকায় বাইয়া গেছে বয়াতিক মধ্যে, বুঝলেন নি? এর কাছে গেলে যে যা নিয়ত লয়ে যায়, যা বাবা ওই বতর, অথচ হ্যাঁ নিজেরই ফুলাফান হয় না, বুঝলেন নি? হ্যাঁ নিজেরই হয় না, অথচ দোয়া করে দেয়, যা বাবা ওই বতর। এখানে হযরত আলী করিমুল্লাহ জহু এত বড় একজন ব্যক্তি, তারে কুবাইয়া মারলো, সে ফিরাইতে পারলো না। এর কারণটা কি? নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ আছে। এটাকে দেখে অনেকেই বলে থাকে এখানে নাকি মাওলা আলীর কবর। আসলে রহস্যটা কি? একটি জিজ্ঞাসা এখানে। মাওলা আলী মসজিদে ঢুকলো নামাজের জন্য, নামাজরত অবস্থায় তাকে আঘাত করতে করতে হত্যা করা হলো। সে মারেফতের বাঘ তাকে এইভাবে হত্যা করলো, এর কারণটা কি? এর মধ্যে মাহিত্যটা কি? যেই রকম শিল্পী ওই রকমই প্রশ্ন। এই প্রশ্ন খুঁজা বের করতে গেলেও মাথার প্রয়োজন। আমার যা জিজ্ঞাসা ছিল 2টি বিষয়ের উপরে ছিল, একটি কবর আর একটি হচ্ছে নামাজ বেহেশতের চাবি। দেখেন, আগেই শাহ আলম সরকার ভাই একটা কথা বলছে, শরীয়ত হাদিস কোরআনে থাকলেও আছে, না থাকলেও আছে। এই 2টাও বিষয়ের উপরেই চলতেছে। আস্তে আমার কথায় কেউ মনে কিছু নিয়েন না। কোরআনে যদি থাকতো তাহলে এটা প্রকাশ হইতো নাকি?
কোরআনে থাকলে তো প্রকাশ না হওয়ার কোনো কারণ নাই, আছে? প্রকাশ না হওয়ার কোনো কারণ নাই। কিন্তু কোরআনে অনেক কিছু নাই, এই জন্য কি আমরা ব্যবহার করি না? অনেক ফলের নাম কোরআনে নাই, এই জন্য কি আমরা ফেলে দিই, খাই তো? হ্যাঁ, বাংলাদেশের ফজলি আম, এটা তো কোরআনে নাই। অনেক কিছুই নাই, হাদিসে আছে, কোরআনে আছে, তো অনেক কিছুই নাই, এটাও সত্য। নামাজ বেহেশতের চাবি, এর একটা হাদিস থেকে আমার শাহ আলম সরকার ভাই বর্ণনা দিয়েছে। পালাটা তো শরীয়ত পড়ছে, তার উপরে শরীয়তের পালা পড়ছে, ওনার উপরেও শরীয়ত তেমন একটা যায় না। আজকে কোন ভাগ্যে ফিরে গেছে গা, দুইজনেই ভিক্ষা করি, আমরা যদি এক হয়ে যাই তাহলে কেমন হয়? ফকিরনি কয়, এটা তো ভালো প্রস্তাব। দুইজনে আলাপের মাধ্যমে বিয়ে হয়ে গেছে। যেমন বিয়ে হয়ে গেছে, বাসর ঘরে গেছে, তো চৈত্র মাসের অভাব, তে ফকির নিয়ে কইতাছে, কই এই চৈত্র মাসের অভাবে আপনি আমারে বিয়ে করলেন, আবার নতুন একটা কাপড়ও দিচ্ছেন, উপকার তো বাপেরই করছেন, আপনারা ডাকতাম কি? এ বিষয়টা হইতেছে শরীয়তের আলোচনার মধ্যে একটা কিছু বলা, এইটাই বাপের কাজ। ভাই যেখান থেকে হাদিসটা কইছেন, এই হাদিসের কোনো সনদ নাই, এটা ভুয়া হাদিস। মিফতাহুল জান্নাত কিয়ামতের আগ পর্যন্ত টাইম দিলাম, যত হাফেজ কারি, মাওলানা, মুফতি যত আছেন দেখবেন এই হাদিসের কোনো সনদ নাই, সহি কোনো সনদই নাই। এটা ওই যে ওই দলেরা বানাইছে। আস্তে, খালি গটগট করস কে? এটা কয়দিন পরে পাইবি, এত আটাতি পরে, এখন কমায় কর। দেখেন, নামাজ বেহেশতের চাবি। আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে, সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, পরের সম্পদ মাইরা দিতেছে, পরের নারীর ইজ্জত নষ্ট করতেছে, কিন্তু নামাজ মিস করে না। কি কয়? সুদের কাম সুদে করবো, নামাজেরটা নামাজে করবো। এরাও নামাজি, এরাও বলে নামাজি। জি গাইলে কয়, আরে সুদের কাম সুদে করব, ঘুষের কাম ঘুষে করব, নামাজের কাম নামাজে করব, এইডিও নামাজি। তে নামাজ যদি বেহেশতের চাবি হইতো, তাহলে যত আকাম কুকাম আছে করুক, নামাজ পড়ে তো চাবি বাউ করতে আছে নাকি? বিষয়টা এরকম হয়ে যায় না? আজকাল এমন একটা অবস্থা, বাসের পাশা মধ্যে, ট্রাকের পাশা মধ্যে লিখে রাখছে নামাজ বেহেশতের চাবি। এটা এক শ্রেণীর লোক তাদের ব্যবসায়ী সুবিধার জন্য এই কাজটা করছে, ওদের ব্যবসার সুবিধার জন্য এই কাজটা করছে। ওই যে আপনি গানের মধ্যে একটু পরিচয় দিয়ে গেছিলেন, ওই যে এই ওহাবির অন্তর্ভুক্ত কিছু লোক আছে, তারা তাদের ব্যবসা প্রসার করার জন্য অনেক কিছুই মন গড়া করছে। আমি নামাজ পড়ি, আমি নামাজের বিরুদ্ধে না, তবে নামাজ পড়লে এক কথায় আরবিতে কোরআনে আছে, সালাত মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে। কি বাবা, ঠিক না? যে সালাতের নিয়মিত সালাত আদায় করে, সালাত মানুষকে খারাপ কাজগুলি থেকে বিরত রাখে বা দূরে থাকতে সহযোগিতা করে। সালাত আমাদের প্রত্যেকেরই আদায় করতে হয়। আমরা যারা ইসলাম ধর্মের মানুষ, নামাজ কিন্তু আমাদের প্রত্যেকেরই পড়তে হয়, পড়তে হয় না? এটা সত্য। কিন্তু ওই যে নামাজই বেহেশতের চাবি, শুধু এই এক চাবির বর্ষায় থাকলে হইব না বাবা। গেল। আর কবরের যে বিষয়টা, এটা ঠিক আছে, বড় পীরের জীবনীর মধ্যে আসছে, ভাইয়ে যেভাবে বলছে আমিও জীবনীর মধ্যে এইভাবেই পাইছি। তো জীবনী জীবনী তো জীবনী, এটা একজনে একজনে এককভাবে জীবনীগুলি লেখে। বড় পীরের নিজের হাতের লেখা জীবনীর মধ্যে এই ঘটনা নাই। খাজা বাবার নিজের হাতের লেখা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে নাই। নিজের জীবনী কিতাবের মধ্যে তারা লিপিবদ্ধ করে নাই, অন্যজনে লিখছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কবরের যেন আযাব না হয় ওয়াদা করছিল। এই ঘটনা আমিও বলি, আমিও শুনছি। এই শুনছি দেখেই তো এটার দলিল খুঁজতাছি, পাইতাছি না।
শাহ আলম সরকার ভাই যেটা কইছে এটা আমিও কই অনেক মঞ্চে আলোচনা করি, কারণ ওই যে শুইনা শিখছি, কিন্তু এটার দলিল খুঁজে পাইতেছি না। কোরআনের কোন আয়াতের মধ্যে এর বর্ণনা পাইতেছি না, সহি হাদিসগুলোর মধ্যেও পাইতাছি না দিকে আজকে মোল্লার কাছে পাওয়ার লেগে জিজ্ঞাসা করছি। কানারে কয় এক বালা লোকে যায় তোর বউ কই, কানায় কয় আমিও তো তাই কই। এক ধরনের মানুষকে কন্ট্রোল করার জন্য বেশ কিছু কথাবার্তা আমাদের সমাজে চালু আছে যেটির কোনো ভিত্তি নাই। দেখবেন মা বাবা মাঝখানে শুইছে, শীতের দিন কম্বল, বাচ্চা তো মোহাব্বতের মাঝখানে থুইছে, ছোট বাচ্চাই তো ঘুমায় না। এখন বাচ্চা না ঘুমাইলে তো মা বাবারও ঘুমায় না। কি বাচ্চারে ঘুম না পারে কি মা বাবা ঘুমাইবো? অনেক চেষ্টা করে না, ওই যে দিনে একটু ঘুমাইছে তো রাতে আর ঘুমায় না। অবশেষে ভয় দেখাইতেছে, বাবা ঘুমা, বাঘ আইব, ভাল্লুক আইব। হাসাই কি বাঘ ভাল্লুক গায়ে? বাঘ ভাল্লুক গাইলে মা বাবাই তো কম্বল থেকে দৌড় দিব। কিন্তু ওই যে বাঘ আইব ভাল্লুক আইব এই কথা শুনে বাচ্চা ভয় পাইয়া ঘুমায় যায় না। এই ধরনের অনেক কথা চালু আছে, আসলে মূলে কিছু নাই। জীবন বইরা ঘোড়ার ডিম নাম শুনলাম, কিন্তু জীবনে হাতে নিয়ে দেখলাম না ঘোড়ার ডিম কারে কয়। কি দেখছেন কেউ? নাম শুনছেন? এরকম অনেক কথা চালু আছে যা আমরা বলি, আমাদেরও দোষ নাই, আমরা শুনছি বলি। আর যে গায়কের নাম উল্লেখ করছে শাহ আলম সরকার ভাই, আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত বাউল সাধক আবুল সরকার সাহেব। মালিকের কাছে প্রার্থনা করি মালিক যেন তাকে শান্তিতে রাখে। অনেক জ্ঞানী গুণী একজন গায়ক ছিল। আমারে এই শিল্পী জগতে অনেক সহযোগিতা করছে, আমার পিছনে তার অনেক অবদান আছে। আমারে নাম মধ্যরে ডাকতো না, বাবা কই ডাকতো। আমিও আমার উস্তাদ সুনীল কর্মকারের চাইতে কোনো অংশে কম দেখতাম না তারে। এই আবুল সরকার বাংলাদেশে খাজা বাবারে যেভাবে চিনাইছে, আবুল সরকারের আগে আর কোনো গায়ক এইভাবে চিনাইতে পারে নাই তারে। খাজা বাবার পূর্ণাঙ্গ জীবনীটা তার গানে গানে প্রকাশ করে গেছে, কি ঠিক না? তো আপনারাও দোয়া করবেন মালিক যেন তাকে শান্তিতে রাখে। আসলেই উনিও যে গান লিখছে, উনিও তো এই ঘটনা শুনছে। আমরা কবরের আযাব তো কেউ যায় দেখে আসি নাই, শুই নাই, তো আমরা বলি নাকি বাবা? শুই নেই বলি না? তবে হ্যাঁ, এই যে এখন মারফত থেকে কই কবরের মধ্যে অলিয়া উলিয়ারা জিন্দা থাকে, এটা কোরআনে আছে। কবরের মধ্যে তারা রিজিক পায়, এটা কোরআনে আছে। আল্লাহ বলছে সাবধান, তাদেরকে মৃত ভাবিও না যারা আমার পথে বিসর্জন হয়ে গেছে। তারা আমার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়, এবং কি পর্দা নেওয়ার পরে আরো ফায়েজ বাইরা যায়। জীবদ্দশায় যা না করে, পর্দা নেওয়ার পরে আরো ফায়েজ দ্বিগুণ হয়ে যায়। কোরআনের মধ্যে আসছে, হাদিসের মধ্যেও আসছে। এক বুজুর্গ ব্যক্তি এতেকালের পরে তাকে মাটি মঞ্জিল দেওয়া হয়েছে। ওই দেশের যে বাদশাহ মানে গভর্নর, ও কইতেছে এই কি এর মাজার, কি এর দরবার, এগুলি সব বন্ডামি, এই ফাইজলামি এই দেশে চলবো না, এটি ভাঙ্গা ফেলা। একজন অলির দরবারের রওজার পাশে দাঁড়ায়া বলতেছে ভাঙ্গো, এগুলি বন্ডামি। আর সঙ্গে সঙ্গে কবর থেকে বা রওজা থেকে একটা পা বের করে লাথি দিছিল গভর্নরের, সিনার হাড্ডি ভাঙ্গা মৃত্যুবরণ করছে। এখন ওই পা তো আর রওজার ভিতরে নেয় না। অনেক চেষ্টা করে খাদেমেরা পাও ভিতরে দেওয়ার জন্য, দেয় না। ওই দিন রাতেই তাদেরকে স্বপ্নে বলা হইল যে আমার এই পাও ভিতরে দেওয়ার জন্য কেউ চেষ্টা কইরো না, কিয়ামতের আগ পর্যন্ত এই পাও বাইরেই থাকবো। এখন পর্যন্ত তার ওই পাটা বাহিরে আছে। আইয়ুব তাহির কুর্দি রহমাতুল্লাহ আলাইহি, মিশরে তার মাজার। বিশ্বাস করে নাই দেখে এক হারামজাদারে বিশ্বাস করানোর লেগিয়া লাথি দিয়ে মাইরেই ফেলাইছে। আল্লাহর ওলিরা রওজায় জিন্দা। আল্লাহ এও বলছে আমার কোন অলির সাথে দুশ্মনী করলে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আর আল্লাহর সাথে যুদ্ধ করে পার পাইবো এরকম বেড়াটা কেডা? হ্যাঁ, আল্লাহর সাথে যুদ্ধ করে পার পাইব? তারা এলবে মারেফতের কর্ম করে গেছে। দেখেন মাওলা আলী
উনি আমাদের মতো কিন্তু সাধারণ না। মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু তার জীবনী আপনারা পড়বেন। আমার আফসোস লাগে কোন জায়গাটায় জানেন, আমাদের দেশে মসজিদ আছে, মাদ্রাসা আছে, মাদ্রাসায় হাজার হাজার ছেলেরা লেখাপড়া করে, আমাদের ছেলেরাও লেখাপড়া করে। প্রতি শুক্রবারে মসজিদে মসজিদে বয়ান হয়, কি হয় না বাবা? হযরতে উমরের জীবনী নিয়ে আলোচনা হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনী নিয়ে আলোচনা হয়, অনেক সাহাবাদের জীবনী আলোচনা করে, কিন্তু মাওলা আলীর জীবনীটা তারা আলোচনা করে না। করলেও খুব কম, যদি সুন্নিয়তের কোনো এরিয়া থাকে ওখানে হয়তো হইতে পারে, কিন্তু অনেক জায়গাতেই মাওলা আলীর এনে আলোচনা করে না। পৃথিবীর মধ্যে একমাত্র ব্যক্তি যে জন্মগ্রহণ করছে কাবা ঘরের ভিতরে, আর দ্বিতীয় কেউ না, এক ব্যক্তি শুধু মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু। উনি জন্মগ্রহণ করেছে কাবা ঘরের ভিতরে, শাহাদাত বরণ করছে মসজিদের ভিতরে। যার জীবনে সরিষা পরিমাণে কোনো পাপ নাই, যাকে মারেফতের বাঘ বলা হয়, শরীয়তের চেরাগ বলা হয়। চেরাগ মানে আলো। মাওলা আলীর যে আদর্শের মানুষ ছিল, ওই রকম ওই আদর্শটা যদি আমাদের মধ্যে থাকতো, আমরা প্রত্যেকেই অলির দপ্তর লাভ করতে পারতাম, যদি মাওলা আলীর আদর্শে আমরা চলতে পারতাম। মাওলা আলী চলছে আমার দয়াল নবীর আদর্শে, নাকি? মাওলা আলীর আদর্শে আমরা চলতে পারি না, এই জন্য আমরা কিছু হইতেও পারি না। মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু, ওনাকে শরীয়তের চেরাগ কেন বলা হয়? উনি শরীয়ত মারেফত দুইটার মধ্যেই প্রদান ছিল, তাকে বেলায়েতের সম্রাট বলা হয়। আস্তে, মাওলা আলীর মায়ের নাম ছিল ফাতেমা বিনতে সাদ। মাওলা আলী কিন্তু দয়াল নবীর চাচাতো ভাই। যখন ফাতেমা বিনতে সাদ, তার স্বামীর নাম হলো আবু তালিব, মানে আমার দয়াল নবীর চাচা। আমার দয়াল নবীর পিতা মায়ের গর্ভে থাকতেই ইন্তেকাল করে, এবং কি দয়াল নবীকে ছোট রাইখা মা ইন্তেকাল করে, এবং কি দাদার আন্ডারে থাকে। দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকালের পর আমির হামজা এবং কি আবু তালিব, এই দুইজনের কাছে দিয়া যায় আমার দয়াল নবীরে, শিশু নবীরে। তারা দুইজনে চাচা, খুব মোহাব্বতের সহিত ভাতিজারে লালন পালন করে। আস্তে আস্তে আমার দয়াল নবী যুবক হয়ে গেছে। ফাতেমা বিনতে সাদ, মাওলা আলীর মা, আবু তালিবের স্ত্রী, গর্ভবতী। আমার দয়াল নবী চাচিরে কয়, চাচি তোমার গর্ভে ছেলে সন্তান হইব। আর মায়ে কয়, আমার গর্ভে ছেলে সন্তান হইলে আমার এই ছেলেটারে তোমার গোলাম বানাই দেব। আমার নবীরে বলে যে আমার ছেলে হইলে এটা তোমার গোলাম হয়ে যাবে। ঠিক দয়াল নবী বাড়িতে ছিল না, এমন টাইমে কাবাগরের কাছে গেছে ফাতেমা বিনতে সাদ, দয়াল নবীর চাচি। যাওয়ার পরে যখন ওই সময় মানুষ কোনো কিছু ফরিয়াদ করলে কাবাগরের পাশে যায় ফরিয়াদ করত। সে তার মনের বাসনা আল্লাহর কাছে যা বলার বইলা যখন চলে আসবে, এমন টাইমে তার প্রসব ব্যথা ওঠে। একটা মায়ে কিন্তু টের পায় কোনটা প্রসব ব্যথা আর কোনটা অন্য ব্যথা। তখন বলে, আল্লাহ গো, আমি যদি ঘর পর্যন্ত না যাইতে পারি আল্লাহ, তাইলে তো মানুষের সামনে আমি বেজ্জতি হইব। আল্লাহ তুমি আমার সম্মান হেফাজত করো। সঙ্গে সঙ্গে কাবাগরের ভিতর থেকে একটা আওয়াজ আসলো, হে ফাতেমা বিনতে সাদ, তুমি কাবাগরের ভিতরে ঢুকে যাও। ছায়া দেখে কাবাগরের দরজাটা খোলা। মাওলা আলীর মা কাবাগরের ভিতরে ঢুকে গেল, দরজাটা অটোমেটিক লাগিয়ে গেল। ওই কাবাগরের ভিতরে প্রসব হয়েছে মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু। প্রসব হয়েছে, চোখ খোলে না, কান্দে না। ছোট্ট বাচ্চা জন্ম নিলে কান্দে, চোখ খুইলা দেখে, কিন্তু আলী দুইটার একটাও করে না। আমার মাওলা আলীর মা কাঁদতাছে যে আমার ছেলেটা হয়তো বুবা, আমার ছেলেটা হয়তো অন্ধ। 3 দিন গত হয়ে গেছে। 3 দিন পরে দয়াল নবী সংবাদ পাই আসছে। আয়সা বলে, চাচি আলী রে আমার কুলে দাও। এর আগে পৃথিবীর মধ্যে কেউ মাওলা আলীর নাম যে আলী এটা জানতো না, কেউ নাম রাখেও নাই। দয়াল নবীর মুখে প্রথম বলে, আলীকে আমার কুলে দাও। মাওলা আলীকে কুলে নিছে, নেওয়ার পরে বলতেছে, চাচি তোমরা ঘর থেকে বাইরে হয়ে যাও। খালি ঘরে মাওলা আলী আর দয়াল নবী, নবীর কুলে মাওলা আলী। আমার রাসূল পাক বলতেছে, কিরে চোখ খুলোস না, কারণ কি? সঙ্গে সঙ্গে চোখ খুলছে। চোখ খুইলা প্রথম যে রূপটা দেখছে, ওই রূপটা আমার দয়াল নবীর রূপ। এবার কয়, চোখ খুললি তো ভালো, মুখ খুলতে হইব না, মুখ খোল। মুখ খোলে না।
আল্লাহর রাসূলের জিহ্বা মুবারক ঢুকাইয়া দিল মাওলা আলীর মুখের মধ্যে। দয়াল নবী অনুভব করে যে মাওলা আলী দয়াল নবীর জিহ্বা মুবারক চুইসা চুইসা নবীর লাল আপান করতেছে। জন্মের পরে আমরা সন্তানকে মধু বা মিষ্টি জাতীয় কিছু দেই মুখে, আর দয়াল নবীর মুখের পবিত্র লালা মুবারক পান করছে প্রথম মাওলা আলী কারিমুল্লাহ যুহুর। যাক, এরপরে মাওলা আলী যখন শহীদ হইল, মসজিদের মধ্যে মাওলা আলীকে কুবাইল, তলোয়ারি দিয়ে আঘাত করলো। মাওলা আলী মারেফতের বাঘ, অথচ মাওলা আলী কোনো প্রতিঘাত করলো না। এর কারণ কি? মাওলা আলী নামাজরত অবস্থায় ছিল, আর একটা মানুষ যদি নামাজরত অবস্থায় থাকে তখন তারে কে কি করলো এই দেন খেল তার থাকে না। এই যুগের নামাজি না তো যে মশা বইলে আগে মাইরা লবো। সূরা ফাতিহা কইতেছে, মশা বইছে থাপ্পড় একটা দিয়া লইল। আমরা তো এই নামাজি, আমার মাওলা আলী তো ওই নামাজি ছিল না। কোনো একটি যুদ্ধে মাওলা আলীর পায়ে তীর বিঁধেছিল, অনেক চেষ্টা করেও তীর খুলতে পারে না। অবশেষে আল্লাহর রাসূল বলল, তোমরা তাকে জোরাজুরি কইরো না, কষ্ট দিও না। আলী যখন নামাজে দাঁড়াবে তখন তীর খুইলা নিও। মাওলা আলী নামাজে দাঁড়াইছে, তীর যে কোন দিক দিয়ে খুলছে মাওলা আলী টেরি পাইছে না। আপনি নামাজে দাঁড়াবেন, যদি আল্লাহ আপনার সামনে থাকে আর আল্লাহর রূপ যদি আপনি দেখেন, ওই রূপ দেখলে এই দুনিয়ার কোনো হুঁশ জ্ঞান কি আপনার থাকবে? থাকার কথা। মাওলা আলী তো নামাজি ছিল, সে নামাজি ছিল বিদায় তারে কোন দিক দিয়ে কুবাইছে, কি করছে মাওলা আলী এই শারীরিক বিষয়াদি, এই দুনিয়ার বিষয়াদির উপরে তার কোনো মেজাজি ছিল না। মাওলা আলীকে কুবাইছে, তার খুব খায় আহত হয়েছে, আহত হয়ে আরো 3 দিন পরে সে শাহাদত বরণ করছে। ওখানে কুবাই তারে মেরে ফেলাইতে পারে নাই, কুবাই আহত করছে, পরে 3 দিন পরে উনি শাহাদাত বরণ করছে। এখানে এক কথায় জবাব দিতে পারি, মাওলা আলী কারিমুল্লাহ যুহুর উনি যে কতটুকু ধৈর্যশীল এই পরীক্ষাটাও দিয়েছে, এবং কি মাওলা আলী কারিমুল্লাহ যুহুর উনি সত্যিকারের নামাজি ছিল, নামাজে দাঁড়াইছে, এই জন্য কেডা কুবাইলো কেডা তারে কাটলো এই দিকে তার খেয়াল ছিল না। এখন তো মসজিদে যাই হোক বলতে চাই না, কারণ হইতেছে আমাদের ওই ধৈর্য শক্তি নাই, আমরা মশাই কামড় দিলেও টের পাই। আচ্ছা, মাওলা আলী উনি শহীদ হওয়ার পরে তার দেহটারে নিয়ে একটা দ্বন্দ্ব শুরু হইল। তার অনুসারী যারা তারা মনস্তব করলো যে আমরা এখানেই তাকে মাটি মঞ্জিল করব, কিন্তু ওই যে আলীর বিরুদ্ধে যারা, তারা চায় নাই যে মাওলা আলীকে ওখানে মাটি মঞ্জিল দেওয়া হোক। অবশেষে একটা সিদ্ধান্ত নেওয়া হইল যে মাওলা আলীকে উটের পৃষ্ঠে চড়াই দেওয়া হবে। উটের পৃষ্ঠে চড়াই দেওয়া হবে, যে এই উট যেখানে যাবে সেখানেই মাওলা আলীর রোজা হবে। একটা উটের পৃষ্ঠে মাওলা আলীকে চড়াই দেওয়া হয়েছিল। ওই অবস্থায় উটে তারে নিয়া নাজাফ নামক একটা এলাকার মধ্যে থামছে, ওখানেই তার মাজার। এখন পর্যন্ত ওই নাজাফেই মাওলা আলীর সেই মাজার শরীফ। মাওলা আলীর মাজার শরীফ থেকে বেশি একটা দূরে না, ইমাম হাসান ইমাম হুসাইন তাদের মাজার শরীফও পাশাপাশি। তো এই যে গুস, মাওলা আলী দুনিয়াতে আসার আগেও যে উট ছিল ওই উটগুলিরও গুজ ছিল। মাওলা আলীকে বহন করার ফলে যে তার উটের গুজ বাইর হয়েছে এরকম না, আগেও উটের গুজ ছিল, তবে উটের পৃষ্ঠে উঠাইয়ে দেওয়া হয়েছিল মাওলা আলীকে, এটা দলিলের মধ্যে পাওয়া যায়। এই উটে নিয়া নাজাফ নামক একটি এলাকার মধ্যে নিয়ে থামে, আর ওখানে যারা ছিল তারা প্রত্যেকেই মাওলা আলী কারিমুল্লাহর অনুসারী ছিল। তারা যত্নের সহিত তাকে ওই জায়গায় দাফন করেছে, ওখানে তার মাজার আজও পর্যন্ত। এবং কি আরেকটা কথা না বললেই চলে না, পৃথিবীর মধ্যে এখনো একটি মাজার, যে মাজারে পর্যাপ্ত পরিমাণে স্বর্ণের ব্যবহার করা হয়েছে। গম্বুজ গিরিল যা আছে ভিতরে সবকিছুই স্বর্ণ দিয়ে মোড়ানো। এত পরিমাণে স্বর্ণ বা সোনা আর কোনো ব্যক্তির মাজারে ব্যবহার করা হয়েছে না। মাওলা আলীর মাজারে যে পরিমাণে সোনা ব্যবহার করছে। যাক, চেষ্টা করলাম জবাব করার জন্য।
মারেফতের মানুষগুলি এমনি ত্যাগী হয়, তারা অনেক কিছু করতে পারলেও করে না, তারা হয় ধৈর্যশীল। আর কোরআনের মধ্যে এই কথাটা বারবার আসছে। আস্তে, কোরআনে কোথাও আল্লাহ কয় নাই আমি নামাজির লগে আছি, কোরআনে কোথাও কইল না রোজাদারের লগে আছি, কুরবানি আল্লাহর লগে আছি, হাজী সাহেবের সঙ্গে আছি। কিন্তু কোরআনে কিন্তু একটা কথা অনেকবার আছে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আর যারা এই পথের বাসিন্দা, এই তরিকত জগতের মানুষ যারা, এদের ধৈর্য শক্তিটাই আল্লাহ বেশি দান করছে, এই জন্য তারা অনেক কিছু সহ্য করে, পারলেও অনেক কিছু করে না, তারা ধৈর্য ধরে সহ্য করে। আরে এইবার আমি জিজ্ঞেস করি, লাগুক ভাবের মারামারি, ভাবকান্ডারি করিবেন পূরণ। ধৈর্য ধরে শুনেন যত ভদ্র শ্রোতাগণ, গাইব শরীয়ত মারেফতের পাল্লা, করেন সবে আল্লাহ আল্লাহ, ধীরে ধীরে ভাবের দেশে করব আগমন। এই শাহ আলম সরকারের আরেকটা পরিচয় অনেকেই জানেন, অনেকেই জানেন না। শাহ আলম সরকার ভাই কিন্তু হজ করছে, আকবরী হজ, উমরা না, আকবরী হজ করছে। উনি কিন্তু হাজী সাহেব। আমি এখনো হজ করতে পারি নাই, নিয়ত আছে, যদি মালিকে কোনোদিন করায় করব। আপনি একটু জবাব করবেন, এই যে আপনারা শরীয়তের আইন অনুযায়ী, হজ তো শরীয়তের একটা রুকন নাকি, পাঁচটা স্তম্ভের মধ্যে একটা না, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা। তে আমার ভাইয়ের মোটামুটি 5টা ধরে আদায় হয়ে গেছে। হজ উনি করেছে। হজ করতে গিয়া দেখি হাজী সাহেবরা ঢিলায়, যে যত শক্তি দিয়া ঢিলাইতে পারে। ঢিল মানে পাথর মারে, কি মারে না? অনেক হাজী সাহেবরে জিগাইছি যে ঢিল মারেন যে এটা কই মারেন? কইটা শয়তানের। আমি কই শয়তান কি কোনো বান্দা নাকি? যদি বান্দা থাকে তাহলে এই যে কতদিন থেকে ঢেলাইতেছে পাথর দিয়ে, এটা তো মরে যাওয়ার কথা আগেই। আর যদি বান্দা নাই থাকে তো এটা আন্তাজি কারে ঢিল মারেন? কয় এটা মন থেকে ঘৃণা পোষণ করি। আমি কই মন থেকে ঘৃণা পোষণ করলে আবার পাথর দিয়ে মারুন লাগে কি লিগা? মন থেকে ঘৃণা করলেই হয়ে যায়। আমার ভাইয়ের কাছে একটু জিজ্ঞাসা, এই যে শয়তান রে যে ঢিল ছুড়ছেন, আপনি নিজেও ছুড়ছেন, এই নজায় শয়তান রে পাইছেন কিনা? শয়তান রে পায়া ঢিল মারছিলেন নাকি অনুমানে মারছেন? এর কি দেখছেন, দেখে মারছিলেন নাকি অনুমানে? আস্তে, সাধারণ মানুষের হজ করা আর একটা বাউল শিল্পীর হজ করা এক জিনিস না। বাউল শিল্পীরা যে জায়গায় যায় ওই জায়গায় বিভিন্ন কিছু ভাবে, গবেষণা করে। হ্যাঁ, আমার ভাইয়ের কাছে একটু জিজ্ঞাসা, যাহা আপনার জীবনে ঘইটে গেছে এখানেই জিজ্ঞাসা, যে আপনি যে শয়তানের ডিল ছুড়লেন, এটা কি দেইকা ডিল ছুড়ছিলেন? আর যদি না দেইকা থাকেন তাহলে এটা কারে ডিল ছুড়লেন? শুনছি আসওয়াত পাথরে চুমা দিলে নাকি গুনাহ মাফ হয়। আসওয়াত পাথর, হেজরাতুল আসওয়াত পাথর কাবাগরের পাশেই। এই আসওয়াত পাথরে চুমা দিবার যায় উড়াউড়ি পারাপারি করে অনেক মানুষ মারাও যায়। মনের মধ্যে একটাই আশা, এই আসওয়াত পাথরে চুমা দিলে আমার গুনাহ মাফ হবে। আমার একটু জানার বিষয়, আসওয়াত পাথরে চুমা দিলে গুনাহ মাফ হয়, এর কারণটা কি? আসওয়াত পাথর এটা কি? এই পাথরের কি এমন পুণ্য আছে? পাথরের কি এমন বন্দিগি আছে? পাথরে তো পাওয়ার পাইলো কই থেকে যে তার গায়ে চুমা দিলে পাপী মানুষের গুনাহ মাফ হয়ে যায়? কি বিষয়টা একটু জানলে উপকার হবে না কি? এনু কি সবাই হাজী সাহেব নাকি হজ করেন নাই এমন লোক আছেন? অনেক লোক আছে আমরা হজ করি নাই, কিন্তু একটু যাই না বুঝা, যদি আশা থাকে, যদি মালিকের নেয়, যাই না বুঝা যাওয়াটা ভালো না? হ্যাঁ, এই যে আসওয়াত পাথরে চুমা দিলে যে গুনাহ মাফ হয়, ঠিক আছে গুনাহ মাফ হইলো, এই আসওয়াত পাথরে এত বড় পাওয়ার পাইলো কই থেকে? এই বিষয়টা এবার দুইটা কথাই আমার ওই হজের রুকনের মধ্যেই রাখলাম। এই আরেকটা কথা,
আমি তো এই হজের বাইরে যাইতেছি না। আমরা যদি আজান দেই বর্তমানে পশ্চিম দিক ঘুরে আজান দেই নাকি? কেন আজান দেই? পশ্চিমে আমাদের কাবা। নামাজ আদায় করি পশ্চিম দিক ঘুরে, কারণ পশ্চিমে আমাদের কাবা নাকি? ভাই আমার একটু জানার বিষয়, কাবা ঘরের ভিতরে যদি কেউ নামাজ পড়ে, হ্যাঁ কোন দিক হয়ে পড়বো? ছাদে ওইটা যদি কেউ আজান দেয়, হ্যাঁ কোন দিক হয়ে আজান দিব? কি জানার দরকার না? আমরা সবাই কাবার দিক কইরা, এখন কাবার ভিতরে যদি আপনাকে ঢুকাই দেওয়া হয়, তাহলে আপনি নামাজ কোন দিক করে পড়বেন? বা যদি আজান দিতে বলা হয় ছাদে তুইলা, আপনি কোন দিক ঘুরে আজান দিবেন? এখানে শরীয়তেরই প্রশ্ন। আগের প্রশ্নটা হজের অংশ থেকে, পরের কথাটা শরীয়তের অংশ থেকেই। আমরা পশ্চিম দিক হয়ে ইবাদত করি, পশ্চিম দিক হয়ে আজান দেই। যদি কাবাঘরের ভিতরে নামাজ পড়ি, কোন দিক হয়ে পড়বো? উপরে আজান দিলে এটা কোন দিক দিয়ে আমরা আজান দিব? কোন দিক ফিরে আমাদের আজান দিতে হবে? যদিও কথা একটু বেশি জিগাইলাম, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। উনি একটা 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 করে ফয়সালা দিব। কি শুনবেন না? শুনবেন না? আলহামদুলিল্লাহ। মারফতের গান করি। ওরে তিন দিকেতে বইছে পানি, তিন দিকেতে বইছে বাণী, ত্রিবিনী যার ত্রিমোহনা। মুকাম মাহমুদার ঘরে আল্লাহ নবীর বারাম খানা, মুকাম মাহমুদার ঘরে আল্লাহ নবীর বারাম খানা। সন্মুখে সুরাতের ময়দান, কেদে ঘুরে পাগল মস্তান। সন্মুখে আরে সন্মুখে সুরাতের ময়দান, কেদে বেড়ায় পাগল মস্তান। ওরা বুকে নেই সবুরের পাশান, বুকে নেই সবুরের পাশান। রূপনগরে আনা জানা, মুকাম মাহমুদার ঘরে আল্লাহ নবীর বারাম খানা, মুকাম মাহমুদার ঘরে আল্লাহ নবীর বারাম খানা। উর্দের জগৎ সহস্রারে, মুকামে মাকসুদের ঘরে। উর্দের জগৎ মুকামে মাকসুদের ঘরে। বাবা কাবা কাউসান তার ভিতরে, কাবা কাউসান তার ভিতরে। আগে করো তার ঠিকানা, মুকাম মাহমুদার ঘরে আল্লাহ নবীর বারাম খানা, মুকাম মাহমুদার ঘরে আল্লাহ নবীর বারাম খানা। তিন দিকেতে বইছে পানি, ত্রিবিনী যার ত্রিমোহনা। মুকাম মাহমুদার ঘরে আল্লাহ নবীর বারাম খানা। সন্মুখে সুরাতের ময়দান, কেঁদে বেড়ায় পাগল মস্তান। ওরা বুকে নেয় সবুরের পাশান, রূপনগরেই আনা জানা। সাধক হালিম চিশতির লেখা এই গানটা। গানটার মধ্যে অনেকগুলি তত্ত্ব কথা উনি উল্লেখ করেছে। উর্দের জগৎ সহস্রারে, মুকামে মাকসুদের ঘরে। কাবা কাউসাইন তার ভিতরে, আগে করো তার ঠিকানা। সাধক হালিম কয় মেরাজে যেতে, আশেকের মন উঠলো মেতে। হালিম কয় মে বাবারে, আশেকের মন উঠলো মেতে। এবার বান্দার মেরাজ হয় সালাতে,
বান্দার মেরা ছয় সালাতে আশেক মাসুকলে না দে না মোকাম মাহমুদার ঘরে আল্লাহ নবীর বারাম খানা মোকাম মাহমুদার ঘরে আল্লাহ নবীর বারাম খানা তিন দিকেতে বইছে পানি তিন দিকেতে বইছে পানি ত্রিবিণী যার ত্রিমোহনা মোকাম মাহমুদার ঘরে আল্লাহ নবীর বারাম খানা মোকাম মাহমুদার ঘরে আল্লাহ নবীর বারাম খানা।